আপনারা জানেন যে কাল মহাষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এই বিষয়ে আলোচনাবেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। জিনিয়া, অনেক বছর ধরে আপনি আমাদের হয়ে সব খবরাখবর জানাচ্ছেন পূজার। এবারের আয়োজনে অন্যান্য বছরের সাথে আপনার অভিজ্ঞতায় কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা, প্রস্তুতি কেমন দেখছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বাংলার যে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঘরে ঘরে যে উৎসবের আমেজ, সেটিতে কিন্তু কোনো পরিবর্তন নেই। বরঞ্চ আমার মনে হচ্ছে গেল বছরের তুলনায় আজ এবছর বেশ জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে। এবং এবারের মণ্ডপগুলোতে আমি কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি অন্যান্য বছরগুলোর তুলনায়। এবার নানা ধরনের থিমে তারা করছে। এবং আমি এখন আছি উত্তরা সার্বজনীন যে পূজা মন্দির, সেখানে আমি আছি। এবং এটি যদি আপনি দেখেন, আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই মণ্ডপটি পুরো লোকজ যে শিল্পটা, আমাদের যে লোকজ শিল্পগুলো হারিয়ে যেতে বসেছিল দোলা, অর্থাৎ এই যে পটচিত্র, টেপা পুতুল, যে লোকজ শিল্পগুলো একেবারেই আমাদের এখন মানে বই দেখে মনে পড়ে, সেই লোকজ শিল্পের থিমেই কিন্তু এবার পুরো সেই ঐতিহ্যের মিছিলে এবার পুরো মণ্ডপটি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে যে শুরুর যে দ্বারটা, সেটি তো আপনি দেখতেই পাচ্ছেন একেবারেই এভাবে করা, এবং বোধনের প্রস্তুতি চলছে ভিতরে। আমাদের সাথে আছেন প্রেসিডেন্ট নৃপেন্দ্রনাথ শিকদার। একটু তার সাথে কথা বলবো, উত্তরা সার্বজনীন পূজা কমিটির যিনি প্রেসিডেন্ট। একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে পুরো প্রস্তুতিটা নিয়ে যদি একটু বলেন। এবার উত্তরা সার্বজনীন পূজা কমিটির 17তম আয়োজন আমাদের। যদিও আমাদের এই প্রিমিসেসে এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে এই পুজোর আয়োজন। গতবার আমরা এখানে প্রথম করেছি, এবার দ্বিতীয়বার, কিন্তু সমগ্র উত্তরায় আমরা প্রথম শুরু করেছিলাম, সেই হিসাবে 17তম আয়োজন। এবছর আমাদের আয়োজনের একটু ভিন্নতা আপনারা লক্ষ্য করছেন। প্রাচীন লোকজ ঐতিহ্য শিল্প আলোকে আমাদের এই মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে। আজকে আমাদের দেবী দুর্গার আজকে বোধন অর্থাৎ জাগরণ, চৈতন্য উদয়। আজকে বোধন এবং কালকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল যে উৎসব দোলা। অর্থাৎ আজকে বোধন এবং অর্থাৎ দেবী দুর্গাকে যে জাগ্রত করা হয়েছিল, সেই ক্ষণটি আর কিছুক্ষণের মধ্যেই, এবং আগামীকালের মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। সূচনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।